অন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন যে স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে নতুন করে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনাদের মাধ্যমিক পাস যোগ্যতায় কনস্টেবল জিডি পদে নিয়োগ করা হচ্ছে। বিভিন্ন পদে আপনি দেখতেই পাচ্ছেন বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, এসএসবি, আইটিবিপি, এআর, এসএসবি, এনসিবি, যেখানে আপনাদের কিন্তু মোট 39,481টি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। দেখতেই পাচ্ছেন এখানে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবে, যেখানে শূন্যপদ রয়েছে কিন্তু সর্বমোট 39,481টি। বেতন রয়েছে লেভেল 1 অনুযায়ী 18,000 থেকে শুরু করে 56,900 পর্যন্ত। এর পাশাপাশি কিন্তু বিস্তৃত এখানে বলা হয়েছে আবেদন করার জন্য আপনার বয়স থাকতে হবে 18 থেকে 23-এর মধ্যে। এর পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী এসসি এসটিরা 5 বছরের ছাড় পাবে সর্বোচ্চ বয়সে, ওবিসিরা 3 বছর এবং ইএক্স সার্ভিসম্যান 3 বছরের কিন্তু ছাড় রয়েছে, দেখতেই পাচ্ছেন। এর পাশাপাশি আরও কিন্তু বিস্তারিত বলা হয়েছে আবেদন করার জন্য এখানে আপনার যোগ্যতা চাওয়া হয়েছে কিন্তু মাধ্যমিক পাস। মাধ্যমিক পাস যোগ্যতায় আপনারা এখানে আবেদন করতে পারবেন। দেখতেই পাচ্ছেন মাধ্যমিক পাস যোগ্যতায় যে কোনো সরকারি স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড কিংবা ইউনিভার্সিটি থেকে আপনি যদি মাধ্যমিক পাস করে দেখেন 1/1/2025-এর মধ্যে, অবশ্যই আপনি এখানে আবেদন করতে পারবেন। তো দেখে নিচ্ছি আবেদন পদ্ধতি, কীভাবে আপনি আবেদন করবেন অনলাইনে টু জেড। এখন অবশ্যই তার আগে আপনাদের করতে হবে, আপনি দেখতে পাচ্ছেন তো অবশ্যই ভিডিওতে লাইক পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল অল করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনলাইনে আবেদন করার জন্য আপনি গুগলে এসে সার্চ করবেন ssc.wb.gov.in লিখে, তাহলে আপনি কিন্তু স্টাফ সিলেকশন কমিশন ওয়েবসাইটে আসতে পারবেন। লিঙ্কটি আমি আপনার ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দিয়েছি, সেখানে ক্লিক করে আপনি এখানে আসতে পারবেন। আমরা যেহেতু নতুন, আমরা কি করবো, এখানে ডান দিকে আপনি দেখতেই পাচ্ছেন লগ ইন অর রেজিস্টার। এই লগ ইন এবং রেজিস্টারে আপনি ক্লিক করবেন। এছাড়াও নিচে আপনি দেখতেই পাচ্ছেন নোটিশ বোর্ড রয়েছে। লগ ইন ও রেজিস্টারে ক্লিক করতে যদি আপনাদের কাছে আইডি পাসওয়ার্ড থাকে তা উল্লেখ করে আপনি ক্যাপচার কোড বসিয়ে দিয়ে লগ ইন করে নেবেন। নতুন হলে আপনি কি করবেন, রেজিস্টার নাও আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি আপনার সামনে চলে আসবে, যেখানে আপনাদের ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে। যদি আপনার আইডি পাসওয়ার্ড থাকে তা দিয়ে আপনি লগ ইন করে নেবেন। কন্টিনিউ আপনি ক্লিক করবেন, পরবর্তী পেজটি চলে আসবে। বলা হয়েছে কিন্তু আপনার আধার কার্ড রয়েছে কিনা, আধার কার্ড থাকলে আপনি ইয়েস করবেন এবং আধার কার্ড নাম্বার উপরে এবং নিচে ভেরিফাই করে নেবেন, বসিয়ে দেবেন। আর না হলে আপনি নো করে দেবেন। এই যে 2 নম্বর অপশন দেখতে পাচ্ছেন টাইপ অফ আইডেন্টিফিকেশন কার্ড, এখান থেকে আপনি আপনার যে ডকুমেন্টসটি রয়েছে তা আপনি এখানে সিলেক্ট করে নেবেন এবং সেই ডকুমেন্টস নাম্বারটি আপনি নিচে উল্লেখ করে দেবেন। আর আপনার যে আধার কার্ড থাকে তা উল্লেখ করে দেবেন। তো আপনি আপনার অ্যাকর্ডিং তা সিলেক্ট করে নেবেন। তারপর নিচে দেখতেই পাচ্ছেন আপনাদের নাম এখানে উল্লেখ করতে হবে, মাধ্যমিক পাস সার্টিফিকেটে যা রয়েছে, এবং কোনো মতে আপনি মিস্টার, মিসেস, ডক্টর এই সমস্ত কিছু এখানে উল্লেখ করবেন না। সরাসরি আপনি আপনার নাম যা রয়েছে ডকুমেন্টসে তা উল্লেখ করে দেবেন এবং সেটি আপনি নিচে দেখতেই পাচ্ছেন ভেরিফাই ক্যান্ডিডেট নেম, এখানে আরেকবার বসিয়ে দেবেন, সেটিকে ভেরিফাই করে নেবেন। তারপর হচ্ছে কিন্তু হ্যাভ ইউ এবার চেঞ্জ নেম, যদি আপনি আপনার নাম পরিবর্তন করে দেখেন, অনেক সময় কিন্তু অনেকে নাম পরিবর্তন করে দেখেন, যদি করে দেখেন সেটা আপনি ইয়েস করবেন এবং নতুন নাম কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। আর যদি আপনি না করে দেখেন তাহলে নো যে রয়েছে নো করে দেবেন। জেন্ডার কী রয়েছে, মেল ফিমেল যা রয়েছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, সেটি আপনি কনফার্ম করে নেবেন। ডেট অফ বার্থ কী রয়েছে, আপনাদের এই যে ক্যালেন্ডার রয়েছে ক্যালেন্ডারে ক্লিক করবেন, এখান থেকে আপনি আপনার ডকুমেন্টস দেখে ডেট অফ বার্থ যা রয়েছে তা উল্লেখ করে দেবেন এবং সেই ডেট অফ বার্থ আপনি এখানে ভেরিফাই করে নেবেন। আবার ক্যালেন্ডারে ক্লিক করে সেটিকে আপনি কনফার্ম করবেন। এরপর নিচে ফাদার্স নেম উল্লেখ করে দেবেন ডকুমেন্টসে যা রয়েছে, এখানে বলা হয়েছে কিন্তু মিস্টার, শ্রী, লেট, ডক্টর, প্রুফ ইত্যাদি কিন্তু উল্লেখ করা যাবে না, সরাসরি নামটা উল্লেখ করে দেবেন, সেটি ভেরিফাই করে নেবেন। মায়ের ক্ষেত্রে মায়ের নাম উল্লেখ করে দেবেন ডকুমেন্টসে যা রয়েছে, এক্ষেত্রে বলা হয়েছে শ্রীমতী, লেট এই সমস্ত কিছু কিন্তু এখানে উল্লেখ করা যাবে না ইত্যাদি। মায়ের নাম আপনি কনফার্ম করে দেবেন, নিচে আরেকবার উল্লেখ করে দেবেন। এরপর হচ্ছে মাধ্যমিক পাস, তো আপনি মাধ্যমিক কোন বোর্ড থেকে পাস করেছেন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি নাকি মাদ্রাসা বোর্ড নাকি অন্য কোনো বোর্ড থেকে, তো আপনি যে বোর্ড থেকে পাস করেছেন সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং সেই বোর্ডটাকে আপনি কনফার্ম করে নেবেন। নিচে আপনি দেখতেই পাচ্ছেন এখান থেকে আপনি আরেকবার সিলেক্ট করে নেবেন, তা আপনাদের বোর্ডের নাম। তারপর নিচে আপনি চলে আসবেন মাধ্যমিকের রোল নাম্বার, তো এখানে আপনি আপনার মাধ্যমিকের যে রোল নাম্বার রয়েছে তা উল্লেখ করে দেবেন, সেটিকে আপনি কনফার্ম করে নেবেন। কবে আপনি মাধ্যমিক পাস করেছেন এখান থেকে আপনি সালটি সিলেক্ট করবেন এবং সেই পাসিং ইয়ারটি আপনি আরেকবার কনফার্ম করে নেবেন। বলা যায় কিন্তু সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা, যদি আপনি উচ্চ মাধ্যমিক পাস করে দেখেন সেক্ষেত্রে আপনি সেটি সিলেক্ট করতে পারেন, ডিপ্লোমা, পোস্ট গ্রাজুয়েট, পিএইচডি, আপনি আপনার অ্যাকর্ডিং যে যোগ্যতা তা সিলেক্ট করে নেবেন। সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা, এখানে আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, তো আপনার মোবাইল নাম্বার কী রয়েছে তা এখানে উল্লেখ করে দেবেন। মোবাইল নাম্বার উল্লেখ করতে পাশে কিন্তু সেন্ড ওটিপির অপশন চলে আসবে, সেই সেন্ড ওটিপিতে ক্লিক করবেন, মোবাইলে আপনার ওটিপি আসবে, ওটিপি আপনি উল্লেখ করে দেবেন এবং সেটিকে ভেরিফাই করে নেবেন। তারপর নিচে রয়েছে কিন্তু সেভ অ্যান্ড নেক্সট,
এই সেভ অ্যান্ড নেক্সটে আপনি ক্লিক করবেন। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করতেই পরবর্তী পেজ চলে আসবে, পপ আপ দেখতেই পাচ্ছেন, পার্সোনাল ডিটেলস সেভ সাকসেসফুলি, ওকেতে ক্লিক করবেন। আপনার রেজিস্টার্ড নাম্বার কিন্তু শো হবে ডিসপ্লের মধ্যে। এছাড়াও আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে এই যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে, এই নাম্বার এবং ওয়ান টাইম পাসওয়ার্ড চলে আসবে। নিচেই আপনি দেখতেই পাচ্ছেন কন্টিনিউ রয়েছে, এই কন্টিনিউ আপনি ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করতে পরবর্তী পেজ চলে আসবে। রেজিস্ট্রেশন নাম্বার যে পাসওয়ার্ড চলে আসছে তা উল্লেখ করে দেবেন, রেজিস্টার মোবাইল নাম্বারে ক্যাপচার বসিয়ে দিয়ে সাইন ইনে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবে, এখানে আপনি আপনার পুরনো পাসওয়ার্ড উল্লেখ করে দেবেন। এরপর নতুন একটি পাসওয়ার্ড রেখে দেবেন, সেটিকে আপনি কনফার্ম রয়েছে কনফার্ম আপনি করে দেবেন কি পাসওয়ার্ড আপনি রাখতে চান। এরপর নিচে আপনি দেখতে পাচ্ছেন সিকিউরিটি কোশ্চেন, যা আপনাদের সিলেক্ট করতে হবে দুটি কোশ্চেন, পরবর্তীতে আপনার কাজে আসবে যখন পাসওয়ার্ড যদি আপনি মনে না থাকেন। এখান থেকে আপনি যে কোনো একটা প্রশ্ন সিলেক্ট করবেন এবং তার অ্যান্সার আপনি আপনার ইচ্ছে মতো বসিয়ে দেবেন। এখান থেকে একটি প্রশ্ন সিলেক্ট করবেন, এখানে আপনি আপনার অ্যান্সার ইচ্ছে মতো উল্লেখ করে দেবেন যা আপনি দিতে চান, এবং এটি আপনি অবশ্যই মনে রাখবেন। এরপর সেভেন নেক্সটে আপনি ক্লিক করবেন, পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি। এরপর আপনি আপনার রেজিস্টার নাম্বার নতুন পাসওয়ার্ড কি রেখেছেন তা উল্লেখ করে দেবেন, ক্যাপচার করে দেখতেই পাচ্ছেন যা রয়েছে তা এখানে আপনি উল্লেখ করে দেবেন। উল্লেখ করার পর নিচে রয়েছে কিন্তু লগ ইন, এই যে লগ ইন রয়েছে লগ ইনে আপনি ক্লিক করবেন। তো লগ ইন করতে আপনার সামনে লগ ইন হয়ে যাবে। পরবর্তী পেজটি দেখতেই পাচ্ছেন অ্যাডিশনাল ডিটেলস, এখান থেকে আপনি আপনার ক্যাটাগরি সিলেক্ট করবেন, কোন ক্যাটাগরি আপনি, তো আপনি আপনার অ্যাকর্ডিং যে ক্যাটাগরি হয়ে থাকেন সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং সেই ক্যাটাগরি আপনি এখান থেকে কনফার্ম করবেন। তারপর ন্যাশনালিটি কী রয়েছে, অবশ্যই আমরা ইন্ডিয়ান সিটিজেন অফ ইন্ডিয়া সিলেক্ট করলাম। এবং আপনার শরীরে কোনো রকম যদি চিহ্ন থাকে, দাগ থাকে তা উল্লেখ করবেন, না হলে আপনি নো মার্কস তা উল্লেখ করে দেবেন। ফিজিক্যালি ডিসেবল হয়ে থাকলে, আপনি আপনার হ্যান্ডিক্যাপ হয়ে থাকলে এখান থেকে আপনি তার টাইপ সিলেক্ট করবেন এবং সার্টিফিকেট নাম্বার উল্লেখ করে দেবেন, না হলে আপনার নোজে রয়েছে নো আপনি করে দেবেন। এরপর হচ্ছে অ্যাড্রেস, এখানে আপনি আপনার অ্যাড্রেস কী রয়েছে তা আপনি উল্লেখ করে দেবেন। যখন আপনি অ্যাড্রেস উল্লেখ করা হয়ে যাবে, এরপর আপনি স্টেট কী রয়েছে আপনাদের, এখান থেকে আপনি আপনার স্টেট যা রয়েছে তা সিলেক্ট করে নেবেন। এরপর নিচে দেখতে পাবেন ডিস্ট্রিক্ট রয়েছে, আপনার জেলা কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। পিনকোড কী রয়েছে তা আপনি এখানে বসিয়ে দেবেন। যদি আপনি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম থাকে, তাহলে এই যে বক্সটি আপনি দেখতেই পাচ্ছেন ইয়েস, এই যে টিকমার্ক দিয়ে দেবেন, অটোমেটিক ফিল হয়ে যাবে। আর নাহলে যদি আলাদাভাবে দেখেন নো করে আপনি তা ফিল আপ করে নেবেন। আমাদের যেহেতু একই রয়েছে তাই এটা আমরা এখানে ইয়েস যে রয়েছে ইয়েস আমরা করে দিচ্ছি। তো আপনি আপনার অ্যাকর্ডিং যা হয়ে দেখেন তা সিলেক্ট করে নেবেন। তারপর নিচে রয়েছে সেভ অ্যান্ড নেক্সট, সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। এরপর ওকেতে আপনি ক্লিক করবেন। ডিক্লারেশন এই পেজটিতে টিকমার্ক দিয়ে দেবেন, ডিক্লারে আপনি ক্লিক করবেন, ওকেতে আপনি ক্লিক করে দেবেন। আপনি সামনে ড্যাশবোর্ড চলে আসবে, এটা কিন্তু আপনার রেজিস্ট্রেশন প্রসেস। যদি আপনি রেজিস্ট্রেশন করে দেখেন তাহলে আপনি সামনে সরাসরি আইডি বা যদি লগ ইন করলে এই পেজটি কিন্তু চলে আসবে। নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে পদে আমরা আবেদন করছি তার ডিটেলস কিন্তু শো হয়েছে, যোগ্যতা অনুযায়ী আবেদন শুরু হয়েছে কিন্তু এই তারিখে, চলবে কিন্তু এই তারিখ পর্যন্ত, এবং লাস্ট ডেট অনলাইন পেমেন্টের এই তারিখ, এবং যদি কোনো কিছু ভুল হয়ে থাকে কারেকশন করার কোনো ডেট এটা। এরপর হচ্ছে কিন্তু অ্যাপ্লাই, অ্যাপ্লাই আপনি ক্লিক করবেন। পরবর্তী একটি পপ চলে আসবে, আপনি চাইলে কিন্তু পড়তে পারেন, অন্যথায় আপনি এটিকে স্কিপ করতে পারেন। তো নিচে আপনি চলে আসবেন, নিচে আপনি দেখতেই পাচ্ছেন রয়েছে কিন্তু ফিল ফর্ম, এখানে আপনি ক্লিক করবেন। এই পেজটি অটোমেটিক ফিল আপ হয়ে যাবে, রেজিস্ট্রেশন যেহেতু আমরা করেছিলাম প্রথমত যা দিয়েছি তা চলে আসবে। নেক্সটে আপনি ক্লিক করবেন, এরপর হচ্ছে ওকে, ওকেতে ক্লিক করে দেবেন। এরপর হচ্ছে হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশন, আপনার সর্বোচ্চ শিক্ষিত যোগ্যতা কী রয়েছে। যদি আপনি উচ্চমাধ্যমিক পাস করেন উচ্চমাধ্যমিক সিলেক্ট করবেন, মাধ্যমিক পাস করতে হলে মাধ্যমিক বা ডিপ্লোমা, পোস্ট গ্রাজুয়েট, গ্রাজুয়েশন ইত্যাদি। এবং এখানে কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে, তাই অটোমেটিক সেটি নিয়ে নেবে। আপনি পাস নাকি এফেডিং তা সিলেক্ট করবেন, অথবা আপনি অটোমেটিক কিন্তু চলে আসবে পাস, পাসিং ইয়ার কিন্তু চলে আসবে। যদি না আসে সেটা আপনি এখান থেকে মডিফাই করতে পারেন, কোন স্টেট এবং বোর্ডের নাম কিন্তু অটোমেটিক চলে আসবে। বলা হয়েছে কিন্তু আপনি পার্সেন্টেজ কী রয়েছে মাধ্যমিকের তা আপনি এখানে উল্লেখ করে দেবেন। এরপর সেভ অ্যান্ড নেক্সটে আপনি ক্লিক করবেন, এরপর ওকেতে আপনি ক্লিক করে দেবেন। পরবর্তী পেজটি চলে আসবে। বলা হয়েছে কিন্তু আপনি ইয়ে সার্ভিসম্যান কিনা, বলে আপনি এটি ইয়েস করবেন এবং কবে জয়েন করেছেন ইত্যাদি এখানে উল্লেখ করবেন, না হলে আপনি নো করে দেবেন। এবং আপনি বয়সের ছাড় চান কিনা সেটা আপনি এখান থেকে ইয়েস করবেন অথবা নো করবেন, এবং এখান থেকে আপনি আপনার ক্যাটাগরি দেখতে পারবেন, তা কিন্তু চলে আসবে, সেটি আপনি সিলেক্ট করে নেবেন। এবং পরবর্তী অপশনে বলা হয়েছে কিন্তু আপনি আপনার তথ্য এখানে শেয়ার করতে চান কিনা, যদি চান সেটা আপনি ইয়েস করবেন। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করতে একটি পপ চলে আসবে, ওকে দিয়ে আপনি ক্লিক করে দেবেন। এরপর হচ্ছে কিন্তু এক্সাম সেন্টার, এখান থেকে আপনি এক্সাম সেন্টার সিলেক্ট করতে হবে। তো আপনি ফার্স্ট প্রেফার কোন এক্সাম সেন্টারকে দিতে চান, আপনাদের বাড়ির পাশে যে এক্সাম সেন্টার রয়েছে এখান থেকে আপনি দেখে নেবেন সেই শহরের নাম কিংবা জেলার নাম রয়েছে কিনা। প্রথমত সেদিকে রাখবেন, তারপর একটু দূরে রাখবেন, তারপর আর একটু দূরে রাখবেন, এবং প্রথমে আপনি যেটিকে প্রেফার করবেন সেখানে আপনাদের এক্সাম সেন্টার হবে। পরীক্ষা আপনি কীভাবে দেবেন, একটা কম্পিউটার বেসড যে পরীক্ষা হবে কোন ভাষায় দেবেন, হিন্দি, ইংরেজি, আসামি, বাংলা, গুজরাটি, কানাডা ইত্যাদি দেখতেই পাচ্ছেন। আপনি ওটা অ্যাকর্ডিং ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করুন, কোন ল্যাঙ্গুয়েজে আপনি পরীক্ষা দিতে চান সেটি আপনি কনফার্ম করবেন। এবং আপনি এনসিসি সার্টিফিকেট রয়েছে কিনা, থাকলে আপনি ইয়েস করবেন, এবং কোন টাইপের সার্টিফিকেট রয়েছে ABC সেটি আপনি সিলেক্ট করবেন, না হলে আপনি এখান থেকে নো যে রয়েছে নো আপনি করে দেবেন। আমাদের যেহেতু নেই সেহেতু আমরা নো করে দিচ্ছি, আপনার থাকলে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন।
তারপর রয়েছে কিন্তু স্পোর্টস পার্সন, আপনি কি ডিস্ট্রিক্ট কিংবা স্টেট বা ইন্টারন্যাশনাল স্পোর্ট পার্সন কিনা সেটা আপনি ইয়েস করবেন, এবং কোন খেলা আপনি খেলেছেন ডিস্ট্রিক্ট লেভেল কিংবা ন্যাশনাল লেভেল কিংবা স্টেট লেভেল। তো আপনি আপনার অ্যাকর্ডিংটা সিলেক্ট করবেন এবং এখান থেকে আপনি তা সিলেক্ট করে নেবেন। আর যদি না হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি নোজ রয়েছে, নো আপনি করে দেবেন। এরপর আপনাদের এক কথা ডোমিসাইল স্টেট কী রয়েছে, উপর থেকে আপনি সেই ডোমিসাইল স্টেট সিলেক্ট করবেন এবং সেই ডোমিসাইল স্টেট থেকে আপনি এখান থেকে ভেরিফাই রয়েছে, ভেরিফাই আপনি করে নেবেন। এরপর আপনার ডিস্ট্রিক্ট কী রয়েছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর আপনাদের সেটি যে ডিস্ট্রিক্ট রয়েছে সেটিকে আপনাদের ভেরিফাই করতে হবে। তো আপনি প্রথমে স্টেট দুটি একসঙ্গে উল্লেখ করে দেবেন, এরপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন, সেটি আপনি কনফার্ম করে নেবেন। তারপর হচ্ছে কিন্তু আপনি কি অন্য কোনো স্টেটে কিংবা অন্য কোনো স্টেটে মাইগ্রেট করতে চান কিনা, যেহেতু আমরা না সেটা নো করে দিলাম। এরপর 33 নম্বরে রয়েছে কিন্তু পোস্ট প্রিফারেন্স। তো আপনি কোন পোস্টটাকে 1 নম্বরে রাখতে চান, কোনটিকে 2 নম্বরে রাখতে চান, আপনি দেখতেই পাচ্ছেন ABCDEFGH করে কিন্তু রয়েছে পোস্টের নামগুলো। তো আপনি ওটা অ্যাকর্ডিং এগুলো এখানে উল্লেখ করে দেবেন। তো এভাবে আপনি বসিয়ে দেবেন কোন পোস্টটাকে 1 নম্বরে প্রিফার করতে চান। এরপর 7 নেক্সটে ক্লিক করবেন, ওকেতে আপনি ক্লিক করে দেবেন। পরবর্তী পেজে আপনাদের কিন্তু ফটো আপলোড করতে হবে লাইভ। তো এখানে আপনাদের কিন্তু লাইভ ফটো আপলোড করতে হবে। আপনি চাইলে ওয়েব ক্যামের মাধ্যমে এখানে ফটো আপলোড করতে পারেন। এছাড়াও আপনি কিন্তু মোবাইল ফোন থেকে একটি প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করে নেবেন। তো অ্যাপসটি আপনি দেখতেই পাচ্ছেন, এই অ্যাপসটা আপনি ডাউনলোড করার পর ওপেন করবেন। ওপেন করার পর এখানে আপনি আপনার আইডি এবং পাসওয়ার্ড ক্যাপচা কোড উল্লেখ করে লগ ইন করে নেবেন। তারপরে এই যে ক্যামেরা দেখতেই পাচ্ছেন ফটো, এখানে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে কিন্তু ক্যামেরা চলে আসবে। তো আপনি আপনার সেলফি ক্যামেরা দিয়ে এখানে সামনে দাঁড়িয়ে পড়বেন ভালোভাবে। লাইভ ফটো আপনি ক্যাপচার করবেন, এরপর সেটি আপনি এখানে আপলোড করে দেবেন। ফটো আপলোড হয়ে গেলে আপনি হোম পেজে চলে আসবেন, এক কথায় এই ওয়েবসাইটে চলে আসবেন। পেজটাকে রিফ্রেশ করবেন, ফটো চলে আসবেন। এরপর সিগনেচার যা সাইজটা হয়েছে সেই সাইজের মধ্যে আপনি আপনার সিগনেচার এখানে আপলোড করে দেবেন। সেভেন নেক্সটে ক্লিক করবেন, একটি পপ চলে আসবে, ওকেতে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি রয়েছে কিন্তু প্রিভিউ। আপনি একবার দেখে নেবেন এবং মিলিয়ে নেবেন যে সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা। যদি আপনি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে নিচে সেভেন নেক্সটে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবে, ডিক্লারেশন আই এগ্রি বক্সে টিক মার দেবেন। এরপর দেখতে পাবেন ক্যাপচার কোড যা রয়েছে তা আপনি উল্লেখ করে দেবেন। এটা আপনাদের কিন্তু ফাইনাল পেজ। যদি এখনো মনে হয় আপনার কোনো কিছু ভুল হয়েছে, আপনি কিন্তু গো ব্যাকে ক্লিক করে পরবর্তী পেজে গিয়ে তা চেঞ্জ করতে পারবেন। তো সব কিছু ঠিকঠাক থাকলেন সাবমিট হয়েছে, সাবমিটে আপনি ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আপনার আবেদন কিন্তু কমপ্লিট। এরপর প্রিন্ট অ্যাপ্লিকেশনে ক্লিক করে যে অ্যাপ্লিকেশন ফর্মটিকে আপনি প্রিন্ট করতে পারবেন। যদি আপনি একদম ফিমেল কিংবা SC/ST হয়ে থাকেন, অবশ্যই আপনাদের এখানে কিন্তু আবেদন ফি লাগবে না, সম্পূর্ণ ফ্রিতে আপনি আবেদন করতে পারবেন। এবং বাদবাকি কিন্তু যারা জেনারেল একদম ক্যাটাগরি রয়েছে তাদের এখানে কিন্তু কিংবা যারা OBC রয়েছে তাদের কিন্তু এখানে পেমেন্ট করতে হবে। অন স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন। এরপরে এটিকে আপনি প্রিন্ট করে আপনাদের কাছে রেখে দেবেন। তো আসলে বুঝতেই পেরেছেন। এছাড়াও বিস্তারিত যা রয়েছে এভরিথিং বিষয়ে আমি আপনার ভিডিওর ডিসক্রিপশনে প্রোভাইড করে দিচ্ছি লিঙ্কগুলো, সেখান থেকে আপনারা কিন্তু তা জানতে পারবেন এবং দেখতে পারবেন। এভাবে আপনি খুব সহজেই বাড়িতে বসে SSC তরফ থেকে কনস্টেবল জিডির ফর্ম ফিল আপ একদম ফর্ম প্রকাশিত হয়েছে তা আবেদন করতে পারবেন। আবেদন করার সময় কোনো অসুবিধা হলে অবশ্যই আপনারা আমাকে পার্সোনালি মেসেজ করতে পারেন। অন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন আমার ইনস্টাগ্রাম আইডি রয়েছে, এখানে আপনার ফলো করে আপনাদের যে পার্সোনাল মেসেজ রয়েছে মেসেজ করবেন। তো প্রত্যেক ভালো থাকুন এবং সুস্থ থাকুন। ভিডিও অবশ্যই বেশি করে প্রত্যেকে জানিয়ে দেবেন।